দেখ, এই পেজটা খুব ইম্পর্টেন্ট। এই পেজটাতে আমি সমস্ত ফর্মুলা লিখে দিয়েছি যেটা তোদের আছে। এটা পরে স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে, এইটার মধ্যে এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, বা এগুলো সব স্ট্যান্ডার্ড লিমিট। ওকে, এবার সেটা নিয়ে আমরা পরের পার্টে ডিসকাস করবো, ঠিক আছে? তার আগে একটা কনফিউশন মিট আপ করে দিই। তোর অলরেডি ফর্মুলাগুলো চিনিস, আমি আর রিড আউট করলাম না। একটা কনফিউশন আমি দেখলাম অ্যারাইজ করেছে সেদিন প্রচিতার মধ্যে, আমাকে বললো সেটা অবশ্যই একটা খুব ভালো কনফিউশন। ধরে নে লিমিট সামথিং টেন্স টু জিরো, সাইন অফ সামথিং বাই সামথিং। সামথিংটা এক্স এর, ওয়াই এর, যে কোনো কিছুর একটা এক্সপ্রেশন হতে পারে, যা ইচ্ছা হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। শুধু মাথায় রাখবি ওই সামথিংটা যেন টেন্স টু জিরো হয়, তাহলেই হবে। ফার্স্ট অফ অল এটা এবং এটা যেন সেম হয়, ফার্স্ট কন্ডিশন। প্রত্যেকটা এই যে দেখছিস অনেক সময় থাকে কি বলতো, ম্যাক্সিমাম সময় থাকে এক্স আর এক্স থাকে না, এক্সের জায়গাটা অন্য কিছু চলে আসে। সে যাই আসুক না কেন, জাস্ট চেক করবি এখানে যা টেন্স টু জিরো আছে সেটাই এখানে এবং এখানে আছে কিনা, এবং দুজনেই সত্যিকারের টেন্স টু জিরো কিনা। আমি আগের দিনই লগের এখান থেকে আসছিল, এই লগ সাইন এক্স করতে গিয়ে দেখ, লিমিট সামথিং টেন্স টু জিরো, সেই সামথিংটা অনেক বড় এক্সপ্রেশন, সেটা তোদের মনে আছে। সেই সামথিংটা যেন এই এক্সের জায়গা থেকে আবার এই এক্সের জায়গাতেও থাকে, তাহলে আমি সেটাকে ওয়ান লিখতে পারবো, না হলে নয়। তাহলে কি কন্ডিশন বললাম, এখানে যেই যে জায়গায় এক্স দেখছিস, ফর্মুলা লাগানোর জন্য, মানে টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা, আমাদেরকে দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো, যে কোনো একটা ফর্মুলা পিক আপ করি, চল এই ফর্মুলাটা পিক আপ করছি, এই এক্স আর এই জায়গাটা, মানে যেই জায়গাটা এক্স আছে সেই দুটো জায়গাতে যেন সেম এক্সপ্রেশন থাকে, ফার্স্ট কন্ডিশন। আর সেই দুটোই যেন, যেহেতু তারা সেম এক্সপ্রেশন, দাস ওই এক্সপ্রেশনটা যেন টেন্স টু জিরো হয়, বা এখানে কি লেখা আছে, দেখ টেন্স টু জিরো, হ্যাঁ টেন্স টু জিরো হয়, তাহলে কিন্তু আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, না হলে নয়। যার জন্য সাইন, আমার যতটুকু মনে আছে, লগ ওয়ান প্লাস সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই সামথিং, একটা ওরকম কিছু আসছিলো, আর নিচেও সেটা আমি আনলাম। ওই নিচে আনলাম কারণ যাতে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আর সেকেন্ড কন্ডিশন কী ছিল, ওই এক্সপ্রেশন যেন টেন্স টু জিরো, আমি সেটা যে টেন্স টু জিরো সেটা আমি অলরেডি তোদের দেখিয়ে দিয়েছিলাম। তাহলে ওই দুটো জিনিস টেন্স টু জিরো হচ্ছে এবং তারা একে অপরের সাথে ইকুয়াল, মানে সেম এক্সপ্রেশন, তাই আমি তখন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারলাম। বোঝা গেল? এটা কিন্তু লিমিটের একটা বেসিক কন্ডিশন। ওকে, এবার আজকে যেটা আমি ডিল করবো সেটা হলো, ফার্স্ট অফ অল এই দুটো ফর্মুলাকে নিয়ে, আর তারপরে এই তিনটে আছে, এই তিনটে আরও ইজি, এই দুটো খুব ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস তো দেখিয়ে রাখি, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স কত হবে বলতো, জিরো, মানে এক্সের জায়গায় জিরো বসিয়ে দিই, সাইন জিরো মানে জিরো। লিমিট এক্স টেন্স টু জিরো, কস এক্স মানে কত, ওয়ান। কারণ এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, কারণ এক্স টেন্স টু জিরো মানে কস জিরো ওয়ান হয়, ঠিক আছে? আর লিমিট এক্স টেন্স টু জিরো, টেন এক্স কত, জিরো, কারণ এক্সের জায়গাতে জিরো বসা, জিরো চলে আসবে, ঠিক আছে? এই তিনটে জিনিস মাথায় রাখবি। আচ্ছা, এবার অঙ্কের দিকে চাই। ওকে, দেখ অলরেডি করেছিস, অনেক সময় আমি একটা বেসিক কন্ডিশন দিয়ে স্টার্ট করি, যেন লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন টু এক্স বাই এক্স। ভালো করে দেখবি, এই জায়গাটায় তোদের বলতে চেয়েছিলাম, আমার দুটো কন্ডিশন, আমি যে ফর্মুলা লাগাতে পারবো তার জন্য দুটো কন্ডিশন, দ্যাট ইজ এক্সপ্রেশন সেম। আমি এইভাবে লিখছি, শোন, এক্সপ্রেশন সেম মানে যা এক্সপ্রেশন আছে সেটা যেন সেম থাকে। অর্থাৎ সাইন, এবার তুই বলবি এক্স টেন্স টু জিরো, সাইন টু এক্সও টেন্স টু জিরো, এক্স দেখ এক্স টেন্স টু জিরো মানে টু এক্স টেন্স টু জিরো এবং এক্স টেন্স টু জিরো, ঠিক তো? তাহলে তো দুটোই তো তাহলে টেন্স টু জিরো, তাহলে আমি কেন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, ডিরেক্ট ওয়ান লিখতে পারবো না? কারণ ফার্স্ট কন্ডিশন বলছে এক্সপ্রেশন মাস্ট বি সেম। তাহলে এখানকার এক্সপ্রেশন টু এক্স আর এখানে এক্স, তাহলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, আমাকে আইদার এটাকে এক্স বানাতে হবে, অর এলস এটাকে টু এক্স বানাতে হবে। ভালো করে বোঝ ব্যাপারটা, ঠিক আছে? আইদার আমি কি করতে পারি, এটাকে এক্স বানাতে পারি, অথবা এটাকে টু এক্স বানাতে পারি, যা ইচ্ছা করি না কেন, আমার এক্সপ্রেশন মাস্ট বি সেম। আর সেকেন্ড কন্ডিশনটা কি, টেন্স টু জিরো, এক্সপ্রেশন টেন্স টু জিরো, সেই যে এক্সপ্রেশনটা বানালাম ইকুয়াল করে, সেটা এটা টেন্স টু জিরো হয়, বাট যেটা এখানে লিমিটে তোদের ফর্মুলাতে আছে। হ্যাঁ, তোদের ফর্মুলাতে সব জায়গাতেই টেন্স টু জিরো আছে, দেখ সব জায়গাতে টেন্স টু জিরো আছে, তো একটা জায়গাতে নেই, সেটা এখানে, বাকি সব জায়গাতে তোদের টেন্স টু জিরো আছে, ঠিক আছে তো? আচ্ছা, এবার ভালো করে চেক করে দেখ, তাহলে দেখ এটাকে তুই এক্স বানাতে পারিস কীভাবে, সাইন টু এক্সের ফর্মুলা লাগা, টু সাইন এক্স কস এক্স, ঠিক আছে? কিন্তু ঝামেলা আছে, সাইন এক্স বাই এক্সটা ফর্মুলাতে পড়বে কিন্তু কস এক্স বাই এক্সটা কিন্তু ফর্মুলাতে পড়বে না।
যার জন্য ওটা প্রবলেমেটিক। ওর থেকে কী করবো আমরা, ওর থেকে আমরা সবসময় সাইনের ভেতরে যা আছে সেটাকে চেঞ্জ করার টার্গেট নিবি না, চেষ্টা করবি বাইরেটাকে অ্যাডজাস্ট করা, কারণ ওটাকে তুই অ্যাডজাস্ট ইজিলি করতে পারিস, ঠিক আছে। আমি যে কাজটা করতে চলেছি সেটা হলো লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x বাই 2x ইন্টু 2 করলাম। দেখ তো 2 ক্যান্সেল আউট হয়ে গেল, আমার এক্সপ্রেশনটা আগের মতো ফিরে আসলো, ঠিক আছে। এবার আমি এটাকে ফর্মুলাতে অ্যাপ্লাই করতেই পারি, কারণ এক্সপ্রেশন ইজ সেম, আর এক্স টেন্স টু 0 মানে 2x টেন্স টু 0, এটা অবশ্যই ব্র্যাকেটে লিখবি পাশে। তাহলে আমার দুটোই টেন্স টু 0 এবং দুটো এক্সপ্রেশনই সেম, দ্যাটস আমি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এটা আমার হয়ে গেল 1 আর বাইরে একটা 2, দ্যাট ইজ আমার আনসার হলো 2। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি কনসেপচুয়ালি ব্যাপারটা বোঝালাম, ঠিক আছে। আচ্ছা, আর এটাকে যদি এল হসপিটাল রুলে করিস, আমি এল হসপিটাল রুলটা সাইড বাই সাইড তোদের দেখাতে থাকি। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x বাই এক্স, তাই তো, ওপরটা নিচেরটা ইউ বাই ভি কিন্তু নয়, আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হবে। উপরটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করলাম, দ্যাট ইজ কস 2x ইন্টু 2, চেইন রুল অ্যাপ্লাই করেছি তাই। আর এক্সের জন্য হয় 1, আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে। এবার এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দিও, তাহলে 2 cos 2 ইন্টু 0, দ্যাট ইজ cos 0 মানে 1, তাহলে আনসার হলো আমার 2। বোঝা গেল? এল হসপিটাল রুল, এল এর পর একটা হাইপেন হয়, ও অ্যাপোস্ট্রফি হয়, এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল কি বলছে, যখন এরকম 0/0 ফর্ম চলে আসছে, দেখ এখানে এক্সের জায়গায় এটা বসা, তাহলে সাইন 0 মানে 0 আর নিচে 0, তাহলে এই 0/0 ফর্ম, যখনই কোনোটা লিমিট 0/0 ফর্ম আসে তখন উপরটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করো, নিচেরটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করলাম। এবার এক্সের জায়গাতে যেই ভ্যালুটা তোমাকে দিয়েছে লিমিটে সেটা বসিয়ে দাও, তোমার আনসার শেষ। কিন্তু এল হসপিটাল রুল কিন্তু তোদের সিবি বা তোদের বোর্ডে নেই বা তোদের সিলেবাসে নেই, যার জন্য শুরুতে এল হসপিটাল রুল করবি না, ফার্স্ট চেষ্টা করবি এরকমভাবে কিছু একটা করার। হ্যাঁ, আনসারটাকে মনে মনে এল হসপিটালে বের করে রেখে দে, কিন্তু চেষ্টা করবি এরকম ম্যানুয়াল মেথডে করা। এবার মাথায় রাখবি, আমি তোকে এবার লাস্ট একটা মেথড বলছি। দেখা গেল তো সব অঙ্ক শেষ, হাতে টাইম আছে, একটা লিমিটেড অঙ্ক পড়ে আছে, সলভ করতে পারছিস না, কিন্তু এল হসপিটাল দিয়ে তোর ইজিলি মনে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। যদি টাইম থাকে এবং যদি লাস্টে দেখা হলো মার্কস আর কোনো থেকে তোলা সম্ভব না, আমাকে লিমিট অঙ্কটা করতেই হবে, সেক্ষেত্রে তুই এল হসপিটাল লাগিয়ে দিবি, উপরে জাস্ট লিখবি ইউজিং এল হসপিটাল রুল, উপরটা নিচেরটা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করবি, তারপর লিখবি পুটিং দ্য ভ্যালু অফ দ্য লিমিট বলে ভ্যালুটা বসে বের করে দিবি। হয়তো সেই টিচার তোকে ফুল মার্কস দেবে না অঙ্কটাতে, কিন্তু অ্যাটলিস্ট হাফ দেওয়া উচিত, ঠিক আছে, তো দেওয়া উচিত, জানি না কি করবে, বাট দেওয়া উচিত। আমি কি বললাম, এল হসপিটালে বললাম দুটো কন্ডিশন বললাম, এক টাইম বেঁচে আছে, টাইম লেফট, পরীক্ষা শেষ হয়ে গেছে আর কিছু করতে পারছিস না, টাইম লেফট, আর দুই হলো মার্কস লেফট। দেখা গেলো আমার লিমিটের অঙ্কটা সলভ করলে আমি আরও 4 মার্কস পাবো, 4 মার্কসটা অন্য কোথা থেকে অন্য অঙ্ক অপশানে আছে সেটা তুই পাচ্ছিস না, অপশান দেবে পাচ্ছিস না, তখন একান্ত কি করবি, এই এল হসপিটাল লাগিয়ে দিবি। বোঝা গেল? শুরুতে এল হসপিটালের জন্য টাইম নষ্ট করবি না, আগে সব অঙ্কগুলো করে নিবি, ঠিক আছে। যদি এখনো না পারিস অ্যানুয়াল মেথডে, তাহলেই কিন্তু থার্ড কন্ডিশন যেটা সবার আগে হওয়া উচিত, যদি এই ম্যানুয়াল মেথড, মানে এটাকে আমি ম্যানুয়াল মেথড বললাম, তুই সেটাতে পাচ্ছিস না, তখনই কিন্তু একমাত্র তুই এল হসপিটালে সুইচ করবি, নচেত না, কারণ যেটা বললাম যে তোদের সিলেবাসে এটা নেই, ওকে। আচ্ছা, ইজি জিনিস, তাই এটা তোদের সিলেবাসে নেই। আচ্ছা, এবার চল কটা বইয়ের অঙ্ক করি। আচ্ছা, সবার আগে আমি টাইপস করে করে করাই, ওকে। তোদের টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, তোদের টাইপের অঙ্ক কটা দেখায়, ঠিক আছে। ওকে, ফার্স্ট একটা টাইপের অঙ্ক দেখায়, খুব তাড়াতাড়ি করবো আমরা, এই এক্সারসাইজটা মোটামুটি পুরোটাই কভার করবো টাইপ ধরে ধরে, ওকে। দেখ সাইন 3x বাই 5x, বুঝতে পারছিস আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণটা হলো সেকেন্ড কন্ডিশন ইজ স্যাটিসফাইং, যে আমার দুটোই টেন্স টু 0 হচ্ছে, x টেন্স টু 0 মানে 3x টেন্স টু 0, 5x টেন্স টু 0, কিন্তু দেখ এক্সপ্রেশন দুটো সেম নয়, আমাকে সেম করতে হবে। আগেই আমি বলেছি এইটাকে ঘাটাতে যাবি না, কারণ সাইন 3xকে ভাঙানো খুব চাপের। কী করবি, নিচেরটাকে অ্যাডজাস্ট কর, আগে ডিরেক্ট তো লাগবে যেটা সেটা লিখে নে, 3x লিখবি, এরপর অ্যাডজাস্ট করবি। দেখ তুই তুই কী করেছিস সেটা মাথায় রাখবি, এখানে একটা বাই 5 আছে, এটা আগে থেকে ছিল, আর তুই এটা 3 গুণ করেছিস নিচে, তাই এটাকে ওপরে করে দিবি যাতে এটা যাতে এটা ব্যালেন্সড হয়ে যায়, এটা 1 হয়ে গেল, আর 3/5, দ্যাট ইজ আনসার হলো তো 3/5। বোঝা গেল কী করে করলাম? আচ্ছা, চল এবার আরেকটা অঙ্ক করি। আমি একদম বলতে পারি সব অঙ্ক মোটামুটি তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি, ঠিক আছে, যতগুলো করা যায়। লিমিট এক্স টেন্স টু 0, তোরা শুধু অঙ্কগুলো দেখ।
সাইন এক্স স্কোয়ার, যদি মনে হয় একান্ত লিখবি খুব ভালো, সেটা লিখে রাখ, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা সাইন এক্স স্কোয়ার বাই, আচ্ছা কী করবি, এটাকে ফর্মুলাটা এখানে বেসিক্যালি উল্টো দিয়েছে, তাহলে আমরা কি করি, আমরা এটাকে 1 বাই করে দিই। দেখ লিমিটটা কিন্তু ফ্যাক্টর না, ভালো করে ব্যাপারটা বোঝ। আমি এটাকে 1 বাই কেন করলাম, এবার এটাকে এটার সাথে মেলাতো, এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে না, ঠিক না? আর লিমিটটা তো যেখানে ইচ্ছা চলে যেতে পারে, ও তো জাস্ট এর সাথে অ্যাটাচড একটা বস্তু, ও জাস্ট তোকে ইনফরমেশান দিচ্ছে যে এক্স কিন্তু টেন্স টু জিরো, তুই সেই ইনফরমেশানটা যেখানে ইচ্ছা লিখতে পারিস। তুই যদি মনে করিস এটাকে এখানে লিখলি, লিমিটটাকে একদম বাইরে লিখলি, তুই সেটাও করতে পারিস। এবার আমি তোকে বোঝানোর জন্য এরকম করলাম, ওকে। দেখ এক্সপ্রেশন দুটো সেম একদম, আর দুটো টেন্স টু জিরো, কারণ এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স স্কোয়ার টেন্স টু জিরো, তাহলে আমার দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেছে, আমি ফর্মুলা লিখে দিলাম 1, তাহলে আমার আনসার চলে আসলো 1। বোঝা গেল? হুম, এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখবি যে আমি কখন লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। আচ্ছা চল, এবার খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যেটা হলো ডিগ্রি, মানে ডিগ্রিতে আছে লিমিট এক্স, আমি এটা বেশি দেখাবো না, তাও দেখাতে হলো আর কি, দেখিয়ে নিই চল। এক্স ডিগ্রি আছে, ভালো করে মাথায় রাখবি, এক্স সাইন এক্স, এখানে এক্সটা কিন্তু রেডিয়ান, সবসময় রেডিয়ানে কাজ করা হয়, তাহলে রেডিয়ান টু ডিগ্রি কনভার্সন আমরা শিখেছি, দ্যাট ইজ পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি কত বল, পাই বাই 180, হুম হুম পাই বাই 180, তাহলে এক্স ডিগ্রি মানে কত, পাই এক্স বাই 180, তাহলে লিমিট, এবার এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নেয়, তাহলে সাইন পাই এক্স বাই 180 বাই এক্স। দেখ সেকেন্ড কন্ডিশনটা ম্যাক্সিমাম তোকে স্যাটিসফাই করবেই, এটাও টেন্স টু জিরো, এটাও টেন্স টু জিরো, কিন্তু দেখ ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেনি, যে এক্সপ্রেশন দুটো সেম, তাহলে আমি এক্সপ্রেশন দুটো সেম করে নিই। কীভাবে করবো, এর সাথে পাই গুণ করলাম, তাহলে উপরে একটা পাই গুণ হলো, ওকে। আচ্ছা, আর এটার সাথে ডিভাইড বাই 180 করলাম, তাহলে উপরেও একটা ডিভাইড বাই 180 করে দিই, তাহলে দেখ দুটো ব্যালেন্স আউট হয়ে গেল, ঠিক আছে। এবার এর ওপর দুটো কন্ডিশনে স্যাটিসফাইড, কারণ এক্স টেন্স টু জিরো মানে পাই বাই 180, এটা তো একটা কনস্ট্যান্ট, পাই এটাও জিরো, তাহলে আমার দুটো এক্সপ্রেশনের ভ্যালু জিরো এবং দুটো ইকুয়াল, তাহলে আমি ফর্মুলা লাগিয়ে দিলাম, এটা 1 আর এটা পাই বাই 180, তাহলে আমার আনসারটা কত দাঁড়ালো, পাই বাই 180, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা চল, এবার আমরা নেক্সট অঙ্কে যাই, সেটা হলো এবার একটু বেছে বেছে অঙ্ক করা। আচ্ছা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো আমি একটা পরীক্ষাতে এরকম টাইপের দিয়েছি, আমি বলেই রাখলাম, ওকে। লিমিট এক্স টেন্স টু জিরো, 3 sin x minus 4 sin cube x by x। খুব ভালো করে এটা চিনে রাখ, আমি একটা ফর্মুলা তোদের লেখাতে চাইছি। আচ্ছা লেখানোর দরকার নেই, আমি তোদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে তো। আচ্ছা না, ওই খাতা আমার শেষ হয়ে গেছে, দেখে নে, সাইন 3x লিখে নেয়, সাইন 3x মানে অলরেডি আমি শিখেছি 3 sin x মাইনাস 4 sin cube x, আর আরেকটা ফর্মুলা cos 3x ইকুয়ালস টু 4 cos cube x মাইনাস, উল্টে যায় আর কিছুই না, ঠিক আছে। এখানে সাইন আগে, এখানে cos কিউব আগে, এরকম একটা পাল্টাপাল্টি হয়, ওকে। এবার তাহলে বুঝতে পারছিস এইটা কার ফর্মুলা, এই পুরো জিনিসটা কিন্তু আমার এই পুরো জিনিসটা আমার সাইন 3x এর ফর্মুলা, ওকে। বসিয়ে দিলাম, তাহলে সাইন 3x বাই এক্স। এবার দেখ এক্সপ্রেশন দুটো সেম নয়, যদিও তারা টেন্স টু জিরো দুটোই, কিন্তু তার সেম না, তাহলে সেম করে দিই চল, এখানে 3 করি আর এখানে একটা ইন্টু 3 করি, তাহলে এক্সপ্রেশন সেম এবং দুটোই টেন্স টু জিরো, কারণ এক্স টেন্স টু জিরো, 3x টেন্স টু জিরো, তাহলে এখানে 1 আর এখানে 3, তাহলে আমার হলো 3 আনসার, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা এবার আমি একটা ট্রাই করতে চাইছি, হঠাৎ আমার একটা মাথায় একটা বুদ্ধি এলো যে, না বুদ্ধিটা অ্যাপ্লাই হবে না, আই গেস, না ওই বুদ্ধি কাজে লাগবে না। আমি বলতে চাচ্ছিলাম যে এক্সটাকে স্প্লিট করে দে, এর সাথে এবং এর সাথে স্প্লিট করে দে, তারপর দেখলাম এখানে সাইন কিউব আছে, এবার এক্সের সাথে কিউব মিলবে না, তখন আমাকে আবার এক্স স্কোয়ার গুণ করতে হবে, ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে, এটা মিলবে না, তাহলে ওর থেকে এটাই বেটার যা আমি দেখালাম। না মিলতেও পারে জানিস তো, চল ট্রাই করে দেখি, না তো মিলতেও তো পারে, কেন মিলবে না, অঙ্ক যেভাবে করবি সেভাবে মিলবে, চল দেখি, স্প্লিট করে দিলাম, ওকে। দেখা গেলো তোর মাথাতে নেই ফর্মুলাটা, তাহলে কি করে করবি,
ঠিক আছে, এবার লিমিটটা ভাগ করে দে দুজনের মধ্যে, লিমিটটা ভাগাভাগি যা ইচ্ছে করা যায়। আমি কি বললাম একটাকে, লিমিট একটা ইনফরমেশন, তুই ইনফরমেশনটাকে নিয়ে যেখানে ইচ্ছে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এই হলো -4 লিমিটের বাইরে চলে যায় যে কোনো কোয়েশ্চেন, কারণ ওর উপর তখন এক্স এর ভ্যালু নেই। সাইন কিউব এক্স, এবার নিচে আমাকে একটা এক্সেস কিউব লাগবে ইন্টু এক্স স্কোয়ার। দেখ তো আগে এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা সেটা বল, আর এটা কেন করলাম সেটা আমি পরের স্টেপে দেখাচ্ছি। দেখ এটা তো 1 হয়ে গেল, হ্যাঁ মিলবে মিলবে। আমি দেখ তো এটাকে এরকমভাবে লিখতে পারিস না, সাইন এক্স বাই এক্স তার হোল কিউব। দেখ তো এটা তো তাই দাঁড়াচ্ছে, তাই না? লিমিট ছেড়ে দে, লিমিটের ইনফরমেশন আবার লিমিটের কিউব বানিয়ে দিস না। সাইন কিউব এক্স আর এক্সেস কিউব, তাহলে আমি হোল কিউব নিলাম ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 3 ইন্টু 1 -4 ইন্টু 1, আর আরেকটা কে পড়ে আছে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার পড়ে আছে। ওকে, এখানে একটা লিমিট হবে, ঠিক আছে, লেখাটা ভুলে গেল আমার, এরকম হবে। ওকে ঠিক আছে, এবার এই বস্তুটা কি জিরো, তো কারণ এক্স এর জায়গায় জি এফ আছে, তাহলে জিরো হয়ে গেল, তাহলে আনসারটা তাহলে শুধু 3। হ্যাঁ এরমভাবেও হবে, কিন্তু এটা দেখ কত বড় একটা মেথড, এটা আমার মাথায় হঠাৎ করে ক্লিক করলো যে এরমভাবে তো করা যেতে পারে, কিন্তু এটা খুব ইজিয়ার মেথড। দেখছিস এটা এক লাইনে হয়ে গেল, ঠিক আছে, ফর্মুলা মাথায় রাখলে এক লাইনে হয়ে গেল, নাহলে আমাকে এটা এপাশ ওপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে, ঠিক আছে। আচ্ছা চল এবার আরেকটা টাইপ করি আমরা, সেটা হলো, আচ্ছা এই অঙ্কের টাইপটা দেখ তো কেমন, বুঝতে পারিস কিনা। লিমিট এক্স টেন্স টু 0 tan mx বাই tan nx, কিভাবে করবি? আচ্ছা tan mx নিচে আমার লাগবে mx করে দে ইন্টু, আচ্ছা এবার কি করবি, লিমিট এক্স টেন্স টু 0, এখানে আছে তো ব্যাপারটা এরকম nx আছে তাই তো, nx থাক, উপরে একটা nx অ্যাডজাস্ট করে দে। ওকে আচ্ছা এবার বল তুই কি গুণ করেছিস, তুই গুণ করেছিস হলো এক্সট্রা, কি গুণ করেছিস তুই, এখানে নিচে একটা এম গুণ করেছিস মানে উপরে একটা এম, আর উপরে একটা এন গুণ করেছিস মানে নিচে একটা এন, যাতে তোর ব্যালেন্স আউট হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা এবার এই জিনিসটা তো 1 হচ্ছে, বুঝতে পারছিস, কারণ এক্সপ্রেশন সেম এবং এক্স টেন্স টু 0 মানে এম এক্স টেন্স টু 0। ওকে এটাকে ওরম করে দে, উল্টে দে, তাহলে tan nx বাই nx ইন্টু এম বাই এন, এটাও দেখ 1 হয়ে গেল কারণ এক্সপ্রেশন সেম এবং দুটো টেন্স টু 0, তাহলে আনসারটা দাঁড়ালো আমার এম বাই এন, বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা এবার চল তারপরে একটা অঙ্ক দেখি, সেটা হলো, আচ্ছা এই ফর্মটা একটু দেখে না, দুটো জিনিস দেখাবো তোদেরকে এবার, ঠিক আছে, পর পর। একটা হলো লিমিট এক্স টেন্স টু 0, এই ফর্মে কিন্তু অনেক অঙ্ক আছে, cos m বাই এক্স বাই এক্স স্কোয়ার, যেখানেই এই 1 মাইনাস কস দেখবি, খুব ভালো করে অঙ্কটা চিনে রাখ, ঠিক আছে, যেখানেই দেখবি 1 মাইনাস কস এম এক্স, আগে এই ফর্মুলাটা একটু দেখিনি, সেখানে এই জিনিসটা অ্যাপ্লাই করবি। দেখ আমাদের সেই ফর্মুলাটা মনে আছে, cos 2x ইকুয়ালস টু cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, সেখান থেকে আমরা এনেছিলাম cos 2x ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, এবং আরেকটা এনেছিলাম হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সব অঙ্কের ক্ষেত্রে। কিভাবে বলতো, দেখ 1 মাইনাস কস এম এক্স, তার মানে কি করবি বলতো, এখানে একটা স্কোয়ার টার্ম আছে আর এখানে দেখ শুধু কস আছে, তার মানে আমি এটাকে এরমভাবে লিখতে পারি না, দেখ তো 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস কস 2x লিখতে পারি তো, এটার সাথে এটা দেখ লিখতে পারি। আচ্ছা তাহলে 1 মাইনাস কস এম এক্স মানে কি বলতো, যদি 2 এর জায়গায় আবার এম বসিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা এবার এই ফর্মুলাটা আমি তোদের বোঝানোর সময় বলেছিলাম, এখানে 2 মানে এখানে তার হাফ হচ্ছে, তাই না, তাহলে এখানে এম মানে এখানে তার হাফ হবে, অর্থাৎ 2 সাইন স্কোয়ার এম বাই 2 এক্স। খুব ভালো করে দেখ ফর্মুলাটা, এখানে 2 ছিল তার হাফ হয়ে গেল এখানে ফর্মুলা অনুযায়ী, তাহলে এখানে 2 এর জায়গায় যদি এম থাকে তাহলে এমটা হাফ হয়ে যাবে এম বাই 2, তাহলে এম এক্স বাই 2 হয়ে গেল, বোঝা গেল। তাহলে এই ফর্মটাকে লিখে দিবি ডিরেক্ট 2 সাইন স্কোয়ার এম এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার লিখে দিলি। এবার কিভাবে চেঞ্জ করবো চল দেখি, এবার একটা কাজ কর, সাইন স্কোয়ার এম এক্স বাই 2, আর নিচে এই 2টাকে তার নিচে নিয়ে যা, ঠিক আছে, লাভ হবে কিনা আমি জানি না, বাট এটাকে নিচে নিয়ে যায়। ওকে
ওকে, এবার কি করবি বলতো, লিমিটটা এখানে লেখ, লিমিট এক্সটেন্স টু 0। এবার দেখ আমাকে কি করতে হবে, এক্সপ্রেশন দুটো সেম রাখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা m গুণ করতে হবে, আর নিচে নিচে আমার আরেকটা 2 লাগবে। দেখ এটা সেম, কেন তোকে বলছি, কারণ স্কোয়ার আছে, নিচে একটা 2 যদি গুণ করিস তাহলে কি হয়ে যাবে, তাহলে এখানে 1/2 গুণ করছিস, তার মানে উপরে একটা 1/2 লাগবে, তাই না? যা মাথায় রাখবি, যা নিচে করছিস সেটাকে উপরে হুবহু করে দে, তাহলে তো ব্যালেন্স আউট হয়ে যাবে। নিচে একটা 1/2 করলি, তাহলে উপরে একটা 1/2 করে দে, তাহলে উপরে এটা গেল, আর একটা m করছিস তাই না নিচে, তাহলে উপরে m গুণ করেছিস মানে উপরে একটা m গুণ। ওকে, লিমিট এক্সটেন্স টু 0, ভালো করে এবার দেখ, আমি এবার স্কোয়ারের মধ্যে ফেলছি, সাইন mx বাই 2 বাই mx বাই 2 লিখতে পারিস না, দেখ তো এটাকে mx প্লাস 2 তার হোল স্কোয়ার লিখতে পারিস তো? হ্যাঁ, তাহলে এই জিনিসটা হয়ে গেল আমার 1, তাহলে এটা হলো m/2 আনসার। বোঝা গেল? এটা আমার m/2 আনসার হয়ে গেল। একবার আমি চেক করি আনসারটা। সরি সরি সরি, এখানে যে m স্কোয়ার এক্স স্কোয়ার বাই 4 হচ্ছে না, এইটাকে স্কোয়ারে ভাঙলে তাহলে আমার এখানে একটা m স্কোয়ার লাগবে, শুধু m হলে আমার কাজ চলবে না, তাহলে এখানে একটা m স্কোয়ার করি, এখানে একটা m স্কোয়ার করি, তাহলে এখানে একটা m স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, এবার নিচের এক্সপ্রেশনটা কি আছে, আমি নিচের এক্সপ্রেশনটা একবার ভালোভাবে লিখি, m স্কোয়ার এক্স স্কোয়ার বাই 4 দ্যাট ইজ mx বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক তো? তাই সেটাকে এখানে লিখেছি mx প্লাস 2 তার হোল স্কোয়ার, আর ওপর একটা সাইন স্কোয়ার mx বাই 2, ঠিক আছে? আর তোকে এখানে নিচে m স্কোয়ার গুণ করতে হচ্ছে, মানে ওপরেও m স্কোয়ার লাগবে, তাহলে এটা m স্কোয়ার বাই 2 হবে আনসারটা। ওকে, ঠিক আছে, ওকে। সেখান থেকে একটা ফর্মুলা তোদের একটু দেখাতে চাই, সেটা হলো 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, লিমিট এক্সটেন্স টু 0। এই ফর্মুলাটা অনেক জায়গাতে রেডিলি ইউজ করা হয়। ওকে, ঠিক আছে, সেটা তোদের একটু দেখাতে চাই। তার একটা অঙ্ক আমি এটা দেখলাম, সিলেক্ট করলাম, দাঁড়া দেখছি, অঙ্কটাকে সলভ করি তো। তাহলে এটা কী দাঁড়াচ্ছে বলতো, 1 মাইনাস কস এক্স মানে আমি একটু আগে কী দেখলাম, 2 সাইন স্কোয়ার এম এক্স বাই 2, সরি এম তো নেই, সরি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 হয়ে যাবে এখানে, ঠিক আছে, বাই এক্স স্কোয়ার হলো। আর বাইরে একটা লিমিটটা আছে, ওটা ভুলে গেলাম, সরি। এটা সাব মাল্টিপলের ফর্মুলা, বা তুই এটা মাল্টিপলটা দিয়েও আনতে পারিস, ঠিক আছে? ফর্মুলাটা লিখ, তাহলে ভালো করে বুঝতে পারবি। আচ্ছা, এবার টুটাকে নিচে নিয়ে যা, বা একটা কাজ কর না, টুটাকে বাইরে রাখ, ঠিক আছে, কমপ্লিকেসি করবি না, টুটাকে বাইরে নিয়ে সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার। এবার তো নিচে কি লাগবে, এক্স স্কোয়ার বাই 4 লাগবে, যাতে এটা হোল স্কোয়ারে আসে। তাহলে কি করবি, আচ্ছা না একেবারে করবো না, ওয়েট কর, স্প্লিট করে করেই করি। তাহলে সাইন স্কোয়ার এক্স এক্স বাই 2 এক্স স্কোয়ার বাই 4, এখানে বাই 4 করছিস মানে একটা উপরে একটা বাই 4 করতে হবে, ঠিক আছে? এবার এটা 2/4 অর্থাৎ হাফ, আর এটা তো সেই ফর্মুলায় পড়ে গেল, কারণ সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 তার হোল স্কোয়ার, লিমিট এক্সটেন্স টু 0, এটা তো 1 হয়ে গেল, সেটা বোঝাই যাচ্ছে, আমি আর সেটা লিখলাম না। তাহলে আনসারটা আমার আসবে হাফ, অর্থাৎ যদি এরম এক্সপ্রেশন থাকে তাহলে সেটা হবে হাফ, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু 0, 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, এটা অনেক সময় অনেক রেডিলি ফর্মুলা হিসাবে ইউজ করে, বা অনেক অঙ্ক সলভ করবি তোর এই জায়গাটা চলে আসবে, এই জায়গাটা আসা মানে এটা হাফ হবে। বোঝা গেল? ঠিক আছে, আমি একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেই অঙ্কটা একটু লিখি এখানে, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স স্কোয়ার 1 মাইনাস কস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 6। ওকে, এবার যে ফ্যাক্টরটা এখানে ভালো করে মাথায় রাখবি, কেমন হচ্ছে বিষয়টা, লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স স্কোয়ার, মানে আমাকে নিচেও এখানে এক্স স্কোয়ার লাগবে। লিমিটের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, দেখ তো এখানে যা আছে তার হোল স্কোয়ারটা নিচে আছে, তার মানে এই ফর্মুলাটা যদি আমাকে অ্যাপ্লাই করতে হয়, কসের পাশে যিনি থাকবেন তার হোল স্কোয়ারটাকে আমাকে নিচে থাকতে হবে। খুব ভালো করে এই ফ্যাক্টরগুলো বুঝবি। সাইনের ক্ষেত্রে কী ছিল, সাইন এক্স বাই এক্স, অর্থাৎ সাইনের পাশে যে আছে এখানে যেন সে থাকে, কিন্তু এখানে দেখ এই ফর্মুলাটাতে বলছে এ যা আছে তার হোল স্কোয়ার যেন নিচে থাকে, তাই না? এবার ভালো করে দেখতো, ইন্টু 1 মাইনাস কস এক্স স্কোয়ার, তাহলে এ এক্স স্কোয়ার এখানে আছে মানে নিচে যেন এক্স টু দি পাওয়ার 4 থাকে। এবার চেক করে দেখতো, এটা আমার এক্স টু দি পাওয়ার 6 চলে এসেছে তো, আর সমস্যাই নেই।
এ হলো 1 আর এ হলো হাফ, অর্থাৎ আনসারটা বলো আমার হাফ হলো। বোঝা গেল? আমি এটা কত শর্টে করে দিলাম অঙ্কটা, বুঝতে পারলি? এই ফর্মুলাটা তো স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে পড়ে না, তাও এটা দেখে রাখতে পারিস। এখানে এক্স মানে এখানে যেন তার হোল স্কোয়ার থাকে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার মানে এখানে যেন তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 থাকতে হবে। আর দুটোকে গুণ করে আমি দেখলাম এক্স টু দি পাওয়ার 6 চলে আসছে। হলো? বোঝা গেছে? ওকে। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেটা 35 নম্বর অঙ্ক। দেখ বলছে লিমিট, সব লিমিট অঙ্কগুলো না অনেকটা ইন্টারলিঙ্কড। আমি একটা টাইমে পড়া অঙ্কগুলো মানে রেফার করে দেবো যে এইগুলো সেম টাইপের। দেখ আমার কাছে দুটো ফর্মুলা আছে, tan x বাই এক্স আর একটা 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার। আমাকে কোনো একটা ভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, চল করি। এই অ্যাডজাস্টমেন্টটা খুব মজাদার। tan x বাই এক্স লিখলাম ইন্টু, দেখ উল্টো হলেও ব্যাপার না, ঠিক আছে? উল্টো হলে আমি যেটাকে ঠিক সোজা করে নিতে পারবো। এখানে 1 বাই cos x লিখস আর উপরে লাগবে এক্স স্কোয়ার। দেখ অটোমেটিক এটাকে কাট, দেখ এটা আমার এক্স চলে আসলো, তাই না? এইটাই ম্যাজিক। তাহলে এ হয়ে যাবে 1, আর এই যেহেতু উল্টো হাফ হতো, কিন্তু হাফকে উল্টালে হয় 2, দ্যাট ইজ তাহলে আনসার হয়ে যাবে আমার 2। বোঝা গেল? ঠিক আছে, এই জিনিসটা 1 আর এই জিনিসটা হয় হাফ, কিন্তু এটা উল্টো দেওয়া আছে, তাই আমি হাফটাকে উল্টে নিলাম অর্থাৎ 2, তাহলে আমার আনসারটা আসছে 2। আচ্ছা এবার সাবমাল্টিপেলের, আচ্ছা এবার আমাদের ট্রান্সফরমেশনের যে ফর্মুলা আছে সেখানে কিন্তু এখানে প্রচণ্ড লাগে। ট্রান্সফরমেশনের ফর্মুলাগুলো প্লিজ ট্রিগোনোমেট্রি চারটা থেকে এবার দেখে নিস, আমি আর এখানে লিখছি না। এবার একটা স্যাম্পল অঙ্ক দেখা, ঠিক আছে? x টেন্ডস টু 0 cos 3x মাইনাস, আর এখানে আছে হলো তোমার cos 7x বাই এক্স স্কোয়ার। ওকে, যখনই দেখবি সাইন এ মাইনাস বি, কস এ মাইনাস বি, এ প্লাস বি, এ মানে যখনই দেখবি ট্রান্সফরমেশন একটা ফর্মুলা তৈরি হচ্ছে অলওয়েজ করে নিবি, কারণ ট্রান্সফরমেশনে কি হয় দুটো ইনটু ফর্মে আসে, দ্য স্প্লিটিংটা খুব ইজি হয়। ওকে, ঠিক আছে তো? তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এই ওপরে তৈরি হবে কত বল, cos a minus cos b, that is 2 sin a plus b by 2, that is equals to 5x আর cos b minus a by 2 অর্থাৎ that is equals to 4, হ্যাঁ 4 হচ্ছে, তাহলে মাইনাস করে 2x বাই এক্স স্কোয়ার। হলো? এবার চল তাহলে এটাকে লাগা এ করি, এ একটা গেল সাইন 5x, দেখ নিচে এখানে এক্স স্কোয়ার আমি রাখতে পারবো না, আমি কাজ করি সেটাকে শুধু এক্স করে দিই। ওকে, ইন্টু cos 2x বাই এক্স করে দিই। ওকে, আচ্ছা cos 2x এর ফর্মুলাতে দেখ এখানে তো cos এর ফর্মুলা হয় না, তাহলে cosটাকে সাইনে কনভার্ট করতে হবে। আর কোনো উপায় দেখছি না আমি, দাঁড়া দেখছি আর কোনো উপায় কি আছে, একবার ট্রাই করে দেখি দাঁড়া। আচ্ছা এই ফর্মুলাটা ভুল লিখেছি, এটা কিন্তু সাইন হবে, ঠিক আছে? এটা হবে সাইন। ওকে, আমি ভুল লিখেছি কারণ কস আছে তো, কসের ফর্মুলা তো সবাই ফর্মুলা ভুল লিখেছি, তাই ভাবছি এটা আসছে না কেন। ওকে, আচ্ছা এবার সাইন 5x, এবার নিচে 5x লাগবে, তাহলে ইন্টু 5x করলাম আর উপরে একটা 5 গুণ করলাম, ইন্টু এই একটা গেল, আরেকজন লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2x বাই 2x ইন্টু 2, তাহলে দেখ এই জিনিসটা 1 হয়ে গেল, এই জিনিসটা 1 হয়ে গেল, পড়ে আছে কি 5 ইন্টু 1 ইন্টু 5 ইন্টু 1 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 20। ওকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 20, ডান। আচ্ছা এবার তোকে একটা কথা তাহলে বলি, কখন মানে কখন এই ট্রান্সফরমেশনের ফর্মুলা ইউজ করবি। যদি ধর এখানে তো সাইন থাকতো, একদম ইউজ করতে যাবি না, তো আমি কারণটা বলে দিচ্ছি। এরকম আছে, সিম্পলি কি করবি, এখানে এরকম থাকলে তোকে এক্স দেবে, তোকে এক্স স্কোয়ার থাকবে না, চাপিস না। তাহলে বাই এক্স মাইনাস সাইন 7x বাই এক্স, এবার এটাকে আলাদা আলাদা করে ইভ্যালুয়েট করবি। এখানে 3 তো এখানে ইন্টু 3, এখানে 7 তো এখানে ইন্টু 7, নিয়ে এটা 1 হয়ে গেল, তাহলে 3 মাইনাস 7 হয়ে গেল। এইখানে বুঝতে পারছিস আনসার কি হবে। আর যদি এখন তো তোকে কস থাকে,
কসের কিন্তু এরকম কোনো ফর্মুলা হয় না, তার জন্য কসটা দেখ। আর মাথায় রাখবি কসের কনভার্সনের জন্য আমরা শুধুমাত্র এই ফর্মুলাগুলো ইউজ করি, মানে ট্রান্সফরমেশন করি, ঠিক আছে। আমি আরো অঙ্ক দেখছি তোদেরকে ব্যাপারটা বোঝানো যায় কিনা। cos a plus cos b ফর্ম নেই দেখ, কারণ cos এর ওরকম ফর্মুলা হয় না, সব cos a minus b ফর্মটা এখানে আছে, ভর্তি ভর্তি আছে, ঠিক আছে। cos 3x minus cos 5x একই ধরনের অঙ্ক, বুঝতেই পারছিস। আচ্ছা আর আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখাই তাহলে চল। এবার সবসময় যে সাইন এরকম ভাবে থাকলে করতে পারবি সেটারও মানে নেই, কারণ আমি একটা ফর্মুলা চোখে বললো যেটা এরকম ভাবে হবেই না। 2 plus x minus sin 2 minus x by x, ওকে। এই অঙ্কের ক্ষেত্রে ফর্মুলা আমাকে ইউজ করতে হবে, তাহলে sin a minus sin b, দ্যাট ইজ 2 sin a minus b by 2, অর্থাৎ a minus b by 2 cos a plus b by 2 by x, limit x tends to 0 2 sin 2x by 2, that is sin 2 শুধু x হবে, আর এখানে হবে cos x এর কেটে গেল 4 by 2, that is cos 2 একটা কনস্ট্যান্ট, cos 2 তো কোনো ইয়ে হয় না, cos 2 একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ও তো বেরিয়ে যাবে কারণ ও কোনো ভ্যালু হয় না, বাই x। অঙ্ক সলভ, 2টাকে বাইরে আন, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা cos 2টাকেও বাইরে আন, ঠিক আছে, 2 cos 2 বাইরে আন কারণ cos 2 একটা কনস্ট্যান্ট, ওকে। ভেতরে পড়েছে লিমিট x টেন্ডস টু 0 sin x by x, a হয়ে গেল 1, অর্থাৎ পুরো আনসারটা হয়ে গেল 2 cos 2, দুটোই কনস্ট্যান্ট, তাই না? ঠিক আছে, তাহলে অঙ্কটা তাহলে বোঝা গেল। আচ্ছা এই অঙ্কটা ভালো করে দেখ, এই অঙ্কটা কিন্তু আমাদের দুটো ফর্মুলা মানে দুটো টেকনিক একসাথে, ভালো করে দেখ। cos 2x নিচে কি লাগবে বল, x স্কোয়ার লাগবে, তাই তো? দেখ আমি এখানে অঙ্কটা করে দিচ্ছি, 2x মানে কি নিচে লাগবে তার হোল স্কোয়ার, অর্থাৎ 4x স্কোয়ার লাগবে, ডান, ইনটু cos 2x মাইনাস cos 8x, ওপরে কি লাগবে শুধু x স্কোয়ার লাগবে, এখানে উল্টো আছে কিন্তু মাথায় রাখবি উল্টো হলে অসুবিধা নেই, ওকে। হলো ইনটু, এবার তুই কোনটা তোর এক্সট্রা এসেছে, একটা 1/4 এক্সট্রা এসেছে, তাই তো, ওপরে একটা 4 গুণ করে দে, হয়ে গেল। এবার দেখ এটা হয়ে গেল তোর হাফ, ওকে। আচ্ছা এবার এটাকে উল্টে দে, তো লিমিট x টেন্ডস টু 0 cos 2x minus cos 8x by x square into 4, ওকে। এবার এটাকে এখানে নিয়ে তাহলে হচ্ছে 2 ইনটু, আর এই জিনিসটাকে তোরা আশা করি পারবি, cos a minus cos b, তো দুটোই সাইন চলে আসবে, আবার সেই এই জিনিসটা অ্যাপ্লাই করবি, ঠিক আছে, cos a minus cos b by x স্কোয়ার, সেটাকে আবার হুবহু করবি, তোর আনসার এমনি বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমার দুটো টেকনিক একসাথে ইউজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখ cosec cot আছে এই অঙ্কটার মধ্যে, cosec x minus cot x by x, cosec x cot x এইগুলো থাকলে আমার কোনো ফর্মুলা নেই, অর্থাৎ এটাকে তোকে সাইন কসে ভাঙতেই হবে, অর্থাৎ 1 minus sin x by cos x by sin x by x, ওকে। অর্থাৎ কনভার্ট করলে কি দাঁড়াচ্ছে বল, লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x by x into sin x, তাই তো। এবার দেখ ভালো করে এখান থেকে অঙ্কটা সলভ হয়ে যাবে, একটা তো আছে 1 minus cos x by x স্কোয়ার একটা ফর্ম আছে, আর x by sin x একটা আছে। এবার চেক করে দেখ এই এটা চলে আসলো, তাই তো। এবার তুই ডিরেক্ট ভ্যালু বের কর, এটা মানে হলো হাফ, এটা মানে হলো হাফ, আর এটা মানে হলো 1/1, অর্থাৎ এটা তো কারণ 1 এর উল্টো তো 1ই হয়, তাই না। তাহলে x বাই sin x এর ভ্যালু 1, তাহলে আমরা সেটা এর আগের অঙ্ক দেখেছি, অর্থাৎ আনসারটা হয়ে গেল আমার হাফ, বোঝা গেল। আচ্ছা পরের পার্ট থেকে একটা অঙ্ক দেখাচ্ছি আমি, ঠিক আছে। পরের পার্ট থেকে যে অঙ্কটা দেখাবো সেটা হলো লিমিট x টেন্ডস টু a, এখানে আর 0 নেই, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিখে রাখো অঙ্কটা, মাইনাস cos অফ রুট a বাই এক্স মাইনাস এ, কীভাবে করবো দেখে রাখ। লিমিট x টেন্ডস টু a, এটাকে সলভ কর, ঠিক আছে। তাহলে এটা কি হবে 2 সাইন x প্লাস এটা বাই 2, আরেকটা কি দাঁড়াবে বল সাইন আরেকটা দাঁড়াবে হলো সাইন কত রুট
এ মাইনাস রুট এক্স বাই এক্স মাইনাস এ সরি বাই 2 বাই এক্স মাইনাস এ, এটা আসবে। 2টাকে আগেই বাইরে বের করে দে। আচ্ছা এবার দেখ এখানে তোর একটা ভ্যালু অলরেডি চলে আসছে, তাই না? এ তোর কোনো প্রবলেম করছে না, ঠিক আছে? প্রবলেম করছে এটা, ঠিক আছে? ওকে, তাহলে একটা কাজ কর, এটাকে আলাদা রাখ, কারণ এর সাথে এর কোনো সমস্যা কারণ এর সাথে কোনো সমস্যা নেই। ওকে, ইনটু লিমিট এক্স টেন্ডস টু এ সাইন এটা এটা বাই 2 বাই এক্স মাইনাস এ, এটাকে আলাদা রাখ। এখানে এখানে এক্স এর জায়গায় এ বসিয়ে দে, তাহলে 2 রুট এ বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 সাইন রুট এ। ওকে, আচ্ছা এটা গেল। আচ্ছা এবার এটাকে কিভাবে সলভ করবো তাহলে দেখ, এটাকে সলভ করবো কিভাবে, টেকনিক ভাবতে হবে, ঠিক আছে? ওকে, একটা কাজ করি, লিমিট দেখ এখানে একটা মাইনাস নিয়ে আসতে হবে আমাকে, ঠিক আছে? কারণ এখানে একটা মাইনাস আসছে কিন্তু আমি সলভ করতে পারবো না। মাইনাসটা কেন বলছি, এটাকে a মাইনাস এক্স করে দে, ঠিক আছে তো? ওকে, দেখ সামনে একটা মাইনাস লিখলাম, তারপরে সাইন, তো এখানে সাইন রুটে মাইনাস রুট এক্স বাই 2, আর এটাকে দিলাম উল্টে a মাইনাস এক্স করে দিলাম। কেন করলাম সেটা একটু করে বুঝতে পারবি। 2 সাইন এটা হলো ইনটু লিমিট মাইনাসটাকে না বাইরে রাখ, এখানে রাখ, ঠিক আছে তো? এক্স এক্স টেন্ডস টু এ সাইন এটা এটা বাই 2 এটা, আর আচ্ছা এটাকে এ স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ারের ফর্মে লেখ, তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি হলো। আচ্ছা এরপরে কি করবি ভালো করে দেখ, দেখ তো আমি এটাকে একদম একটু ভদ্রভাবে লিখলাম। ওকে, ঠিক আছে? এরপর কি করব, মাইনাস 2 সাইন রুটে এ একটা কনস্ট্যান্ট। আচ্ছা এখানে একটা বাই 2 লাগবে যাতে আমি এর সাথে কাউন্টার করতে পারি, তাই তো? তাহলে তাই করে দে, আর লিমিটটা ওখানে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? একটু বড় লিখতে হচ্ছে, কিছু করার নেই আমার। এটা হলো বাই 2। আচ্ছা এখানে বাই 2 মানে ওখানে ইন্টু ইন্টু 2 না, এখানে বাই 2 মানে এখানেও বাই 2 করতে হবে, অর্থাৎ এখানে 1/2 এটা এটা। ওকে, এবার এটা হয়ে গেল 1, বুঝতেই পারছিস, ঠিক আছে? আমার এ হয়ে গেল 1, তাহলে মাইনাস 2 সাইন এটা ইন্টু 1 ইন্টু, এবার এটাকে ইভ্যালুয়েট কর, এটা দেখ ডিরেক্ট ওর ভ্যালু চলে আসবে। দেখ কত হচ্ছে বল, রুটে প্লাস রুটে, তাই হবে। তাহলে এটা হয়ে যাবে 2 রুটে, তাহলে এবার কে কে ক্যান্সেল হচ্ছে, দেখ এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে মাইনাস সাইন রুটে বাই 2 রুটে। লেট মি চেক দ্য আনসার, একদমই তাই আছে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা, ভালো করে দেখ। কি আমি ভালো করে একবার নয় ভিডিওটা আরেকবার প্লে কর, আমি এটাকে এখানে একটু ভালোভাবে সাজিয়ে লিখেছি, তারপরে চেঞ্জ করেছি। আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফর্মুলা কিভাবে লাগালাম, এখানে এখানে এক্সপ্রেশন সেম, এবার দুটো এক্সপ্রেশনকে টেন্স টু 0 হতে হবে। চল এক্স টেন্স টু এ, এবার এই জিনিসটা ভ্যালু দেখো টেন্স টু 0 না, এখানে এখানে এ বসা, দেখ তাহলে 0/2, তাহলে এটাও টেন্স টু 0 আর এটাও তো টেন্স টু 0, তাহলে আমি ফর্মুলা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। বোঝা গেল?